আপনি যদি কোনো এক সময় বলে থাকেন যে আজকে তোমার রান্না ভালো হয়নি, ওর চাইতে সুম্মনের মার রান্না ভালো, জীবন গেলেও আপনি কোনোদিন তার কাছে আর ভালো হওয়া সম্ভব না। আপনার স্ত্রী সারা জীবন গোশ রান্না করে দিয়েও বলবে, যাও তোমার সুম্মনের মার কাছ থেকে যেই খাইয়ে এসো, আমার কাছে খাওয়ার দরকার নাই, সুম্মনের মা তো ভালো রান্না করে, আমার কাছে কিসের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে হাবিল কাবিলকে পাঠাইলেন, কাবিল হাবিলকে হত্যা করলো আকলিমার জন্য। একটা মেয়ের প্রেমে পড়িয়া সর্বপ্রথম পৃথিবীর বুকে আপনার খুনাখুনি শুরু হয়। এবং পুরুষের সংস্পর্শে আপনার পুরুষের শরীরের নিঃশ্বাস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমি জোড়ায় জোড়ায় মানুষকে পয়দা করলাম। এবার হাবিল ও কাবিলকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠালেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম আপনার খুন করেছিল কাবিল, কাবিল হাবিলকে সর্বপ্রথম পৃথিবীর বুকে খুন করেছিল। সেইখান থেকে দুনিয়ার বুকে খুন চালু হয়ে গেল। আর দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত আপনার মানুষ মানুষকে হত্যা করবে, এর একটা কিঞ্চিত গুনাহ আপনার কাবিলের আমল নামায় দেওয়া হবে। এটাও একটা মাসআলা, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে হাবিল কাবিলকে পাঠাইলেন, কাবিল হাবিলকে হত্যা করলো আকলিমার জন্য। একটা মেয়ের প্রেমে পড়িয়া সর্বপ্রথম পৃথিবীর বুকে আপনার খুনাখুনি শুরু হয়। কাদের কারণে? মেয়েদের কারণে। এই জন্য আপনি দেখেন যত প্রকার আপনার নারীরা আছে, এদের সামনে আপনি যতই সোজা কথা বলেন না কেন, ওরা একটু বেকা হয়ে চলার চেষ্টা করবে। আপনি যদি কোনো এক সময় বলে থাকেন যে আজকে তোমার রান্না ভালো হয়নি, ওর চাইতে সুম্মনের মার রান্না ভালো, জীবন গেলেও আপনি কোনোদিন তার কাছে আর ভালো হওয়া সম্ভব না। আপনার স্ত্রী সারা জীবন গোশ রান্না করে দিয়েও বলবে, যাও তোমার সুম্মনের মার কাছ থেকে যেই খাইয়ে এসো, আমার কাছে খাওয়ার দরকার নাই, সুম্মনের মা তো ভালো রান্না করে, আমার কাছে কিসের জন্য কি? ঠিক কি না? আপনি যতই ভালো কথা বলেন, একদিন খালি বলেছেন আর বিপদের কোনো শেষ নাই। এটা হলো তাদের জন্মে সমস্যা। আল্লাহ পাক তাদের বেকা হাড্ডি দিয়ে বানাইছে। এই জন্য ভুলেও তরকারিতে লবণ হোক বা না হোক, প্রশংসা করা বাদ দেওয়া যাবে না। যদি প্রশংসা আপনি বাদ দিয়ে দেন, বাবা এক বালিশে শোয়ার আর উপায় থাকবে না। এই জন্য সবসময় বউয়ের প্রশংসা করবেন। এটা আল্লাহর রাসূলের একটি সুন্নাত। একবার জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন, সময় সংক্ষেপ, আপনার অল্প কথায় আলোচনা ইতি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিল কাবিল দুনিয়ার বুকে সর্বপ্রথম খুনাখুনি করে। এবার যখন আকলিমার জন্য কাবিল হাবিলকে দুনিয়া থেকে বিদায় দিল, হাবিল আপনার ঘুমিয়ে আছে, কাবিল একটা বড় পাথর লইয়া আপনার হাবিলের মাথার উপরে পাথরটা নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার কারণে হাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এবার এই ঘটনাটা যখন আদম ও হাওয়া জানতে পারলো, জানার পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া হাই 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 করতে লাগলো। মা হাওয়া বলতেছে, হাই 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 হাই, এ কি করলি, এ কি হয়ে গেল? ওই যে হাই হুতাশ করেছিল। আজকে আপনারা দেখবেন দুনিয়ার বুকে আজকে যদি কোনো আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি কেউ যদি মারা যায়, পুরুষরা হাই হুতাশ না করলে গো আবার হবে কি? আবার আব্বা মরে গেছে, আবার মা নাই, আবার হবে কি? এটা নারীদের জন্মে সমস্যা। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই হাই হুতাশ শুরু হয়েছে সেই দিন থেকে। বন্ধুগণ আমার, আমরা একটু সময় সংক্ষেপের ভিতরে আমরা আলোচনা ইতি করে দিব। ওই জন্য আমরা সবাই একটু মনে রাখি, ওই যে হাই হুতাশ করেছিল আপনার ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া, ওই দিন থেকে নারীদের মধ্যে হাই হুতাশ শুরু হয়ে গেল। এমনি করে আল্লাহ পাক দুনিয়াতে অগণিত মানুষকে সৃষ্টি করতে করতে আজ পর্যন্ত আমরা তৈরি হয়ে গেলাম। এই জন্য বন্ধুগণ আমার, প্রত্যেকের কাছে একটাই দাবি, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের ছায়াতলে, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের ছায়াতলে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের কাছে দুনিয়াতে আপনি অবশ্যই কামিয়াব হবেন, আখিরাতেও আপনি কামিয়াব হবেন। আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাতে আমি নিষেধ করব না, তবে একটা কথা বলবো, বাবা আজকে আমার বাবাটা মারা গেছে 7 মাসের মতন হয়ে গেল। আমি এত অল্প বয়সে আল্লাহ পাক সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হয়তো আমি প্রায় মাহফিল করেছি। আমার 72টা পা আল্লাহ পাক আমাকে ভ্রমণ করিয়েছেন, আমি গিয়েছি এবং প্রত্যেকটা মাহফিলে আমি আব্বার জন্য, আমার মার জন্য, আমার আব্বার জন্য আমি দোয়া করি। আমার বাবা আজকে 7 মাস হয়ে গেল কবরের মধ্যে শুয়ে আছে। লক্ষ টাকা কেন, কোটি টাকা কেন, দুনিয়া বিক্রি করলেও আমার বাবাকে আরো একবারের জন্য দেখা কি সম্ভব হবে না। এই জন্য বাবারা আমার প্রত্যেকের কাছে দাবি, একটা করে সন্তান হলেও আপনারা মাদ্রাসায় পড়াবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এবং আপনারা মনে রাখবেন, এই দুনিয়া চিরজীবন বাঁচার জায়গা না। এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে কোথায়? মাটির ঘরে। ওই মাটির ঘরে যেদিন চলে যাবেন সেদিন থেকে আপনার সবকিছু ফাঁকা হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছিঁড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে, আরে ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার।